নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওটা মেনলি হতে চলেছে তোমাদের জেএন পাস ইউজি এবং এএনএম জেএনএম এর যে নার্সিং এর যে এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে সেই এন্ট্রান্স এক্সামের ব্যাপারে। তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি। দেখো বন্ধুরা, তোমাদের জেন পাস ইউজি এক্সাম এবং এএনএম জেএনএম এর যে এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে তার কিন্তু ফাইনাল নোটিশ বা অনলাইন অ্যাপ্লিকেশনের নোটিশ সমস্ত কিছু কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে কিন্তু প্রকাশিত হয়। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদের অনস্ক্রিন দেখাচ্ছি। তোমাদের জেনপাস ইউজির কিন্তু যে টেন্টেটিভ ডেট দেওয়া ছিল সেটি কিন্তু 25/5/2025 সানডে, অর্থাৎ তোমাদের 25 তারিখে কিন্তু 25শে মে তারিখে কিন্তু এই ডেটটি কিন্তু দেওয়া ছিল এক্সামিনেশন হওয়ার। কিন্তু আজকে হচ্ছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন, যেমনটা আমি এখানে তোমাদের ডেট দেখিয়ে দিচ্ছি। আজকে দেখতে পাচ্ছ তোমরা মনডে 26শে মে, অর্থাৎ 26/5/2025 কিন্তু চলছে আজকে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনও শুরু হয়নি পরীক্ষার জন্য, এবং পরীক্ষা হওয়া তো অনেক দূরের কথা। তো এই অবস্থায় কি হতে চলেছে, পরবর্তী আপডেট কি আসছে তোমাদের, কি কারণে তোমাদের এই এক্সাম তার যে ডেট এত লেট হচ্ছে, বা এক্সামের ফর্ম ফিল আপই কবে শুরু হবে, সেই রিলেটেড কিন্তু আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো যারা যারা এএনএম জেএনএম এবং জেনপাস ইউজির ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অবভিয়াসলি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ফার্স্টেই তোমাদের বলে দিই যে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাদের তরফ থেকে কি কি আপডেট এসছে, এবং ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকেও বা কি কি আপডেট আসছে তোমাদের এই পরীক্ষা রিলেটেড। দেখো বন্ধুরা, লাস্ট কিছুদিন আগে তোমাদের ওবিসি কেসের কিন্তু কিছু শুনানি হয়েছে, যে কারণে কিন্তু তোমাদের এই যে এক্সামিনেশনটা সেটা কিন্তু আটকে ছিল, যেটা ওবিসি কেসের জন্য কিন্তু আটকে ছিল, যে কারণে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। তো সেই শুনানিতে বলা হচ্ছে, হাইকোর্টের বিচারক তিনি জানাচ্ছেন যে তোমাদের যে এই জেনপাস ইউজির যে এক্সাম রয়েছে এবং এএনএম জিএনএম এর যে এক্সাম রয়েছে, এছাড়াও তোমরা অনেকেই জানো এইচএস এর কিছুদিন আগেই কিন্তু রেজাল্ট বেরিয়েছে, যে কারণে তাদের কিন্তু কলেজে ভর্তি নিয়েও অনেক ঝামেলা চলছে এই ওবিসি কেসের জন্য। তো এই ওবিসি কেসের জন্য কিন্তু কলেজের অ্যাডমিশনও বন্ধ আছে, তোমাদের জেনপাস ইউজির অ্যাডমিশনও বন্ধ রয়েছে, এবং এএনএম জেএনএম এরও অ্যাডমিশন কিন্তু বন্ধ রয়েছে। এই অবস্থায় বিচারক জানান যে তোমাদের যে এই সমস্ত এন্ট্রান্স এক্সামগুলি বন্ধ আছে সেগুলি কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু চালু করতে হবে। তার কারণ এই ওবিসি কেসের যে ঝামেলা চলছে তার জন্য কিন্তু স্টুডেন্টরা প্রচন্ড প্রবলেমের মধ্যে থাকছে, যে কারণে এই যে এক্সামগুলি সেগুলি কিন্তু পেছাচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে অ্যাডমিশন ইয়ার রয়েছে সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার হতে চলেছে। সেই কারণে কিন্তু তিনি জানান যে মোটামুটি 30 থেকে 40 দিনের মধ্যে কিন্তু তোমাদের এই যে এক্সামগুলি রয়েছে তার যে অফিসিয়াল অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট সেটি কিন্তু প্রকাশ করতে হবে। ডাব্লিউবিজেই তরফ থেকেও কিন্তু নতুনভাবে নোটিশ প্রকাশিত করতে হবে যে কবে তারা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন মানে স্টার্ট করছে। এছাড়াও তোমাদের এনএম এর জেএনএম এর যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটি কবে শুরু হচ্ছে সেই রিলেটেড কিন্তু পুরোপুরি ডিটেলস তাদের তরফ থেকে কিন্তু দিতে হবে, সেই নির্দেশ দিয়েছে তোমাদের কলকাতা হাইকোর্ট। এছাড়াও তোমাদের রাজ্য সরকারকেও কিন্তু বলা হয়েছে যে তাড়াতাড়ি এই ওবিসি সংক্রান্ত কেসের কিন্তু ঝামেলা মিটিয়ে ফেলতে। আর মেনলি তিনি যেটা জানিয়েছেন, 2009-এর যে তোমাদের ওবিসি লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী কিন্তু এই মোমেন্টে অ্যাডমিশন প্রক্রিয়া হবে। তারপরে যে লিস্টগুলি তৈরি করা হয়েছে সেই লিস্টগুলিকে কিন্তু কোনোভাবেই মান্যতা দেওয়া হবে না। সেই কারণে কিন্তু তোমাদের যে জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম এর যে এন্ট্রান্স এক্সাম নার্সিং এর সেটি কিন্তু আর কিছুদিনের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে। এই মোমেন্টে দাঁড়িয়ে যদি তোমরা এক্সপেক্টেড ডেট জানতে চাও, সেই হিসেবে আমি তোমাদের বলতে পারবো এটাই, যে জুনের শেষের দিকে কিন্তু তোমাদের একটি নোটিশ পাবলিশ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কারণ তোমরা অনেকেই জানো, তোমরা যারা যারা আমাদের চ্যানেল একটু হলেও ফলো করো তারা কিন্তু অনেকেই জানো যে তোমাদের এই এক্সামের সঙ্গে কিন্তু আরেকটি এক্সাম জড়িয়ে আছে, সেটি হচ্ছে তোমাদের ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এক্সাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল এক্সাম রয়েছে সেটিও কিন্তু 2024 থেকে ফর্ম ফিল আপ হয়ে রয়েছে, সেটিও কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি। তো তার যে আপডেট রয়েছে ওবিসি কেস রিলেটেড সেটা কিন্তু তোমাদের জুনের 19 তারিখ রয়েছে। এবার ওই টাইমে তোমাদের কিন্তু ওই আপডেটটা দিয়ে দেওয়া হবে যে ডাব্লিউবিপির যে এক্সাম রয়েছে সেটা কি শুরু হচ্ছে কিনা। সেটি যদি শুরু হয় তাহলে কিন্তু তোমাদের এই ডাব্লিউবি জেই তরফ থেকে যে তোমাদের জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম এর যে এক্সাম সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। আর কিছুদিনের মধ্যে তোমরা এটাও জানতে পারবে যে তোমাদের এইচএস এক্সামের পরে যে অ্যাডমিশন, কলেজ অ্যাডমিশন সেটা শুরু হচ্ছে কিনা। দেখো যেমনটা আমরা এই মুভমেন্টে খবর পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হচ্ছে যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের যে
ওয়েস্ট বেঙ্গলের যে সেন্ট্রালাইজ পোর্টাল অর্থাৎ WBCAP যে ওয়েবসাইট রয়েছে সেটি কিন্তু আর কিছু সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে। অর্থাৎ সেটা যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের জেনপাস এক্সাম এবং ANM JNM এক্সামও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো যারা যারা আপডেট চাইছিলে যে তোমাদের জেনপাস এক্সাম এবং ANM JNM এক্সাম কত তাড়াতাড়ি শুরু হবে বা কি তার ডেট রয়েছে, সেই হিসেবে তোমাদের আমি একটাই জিনিস বলতে পারি, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো ডেট, এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ কিন্তু কোনো ধরনের কোনো ডেট কিন্তু অ্যানাউন্স করা হয়নি এই মুমেন্টে। কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ডেট নিয়ে নতুন নোটিশ কিন্তু প্রকাশিত করা হবে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী। তো জুনের শেষের দিক করেই কিন্তু তোমাদের নতুন নোটিশ পাবলিশ হবে এবং তারপর কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। সেই নিয়ে কিন্তু আপডেট আসছে এই মুভমেন্টে। তো যারা যারা আপডেট জানতে চেয়েছে তাদেরকে আমি আপডেট দিয়ে দিলাম। দেখো, সাধারণত আমাদের চ্যানেলে আমরা নার্সিং এর ভিডিও বানাই না, কিন্তু আমরা চাইছি যে নার্সিং এর টপিকটা কভার করতে, তোমাদের বিভিন্ন ডিটেলস দিতে। কিন্তু তোমাদের সাপোর্ট যেহেতু এখনো পর্যন্ত আমরা সেরকম পাইনি, যে কারণে কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু নার্সিং এর সেরকম কন্টেন্ট কিন্তু দিতে পারি না। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু অবভিয়াসলি আমরা তোমাদের নার্সিং এর কন্টেন্ট রেগুলারলি প্রোভাইড করব। এছাড়াও অন্যান্য টপিকও কিন্তু তোমাদের কভার করে প্রত্যেকটা আপডেট যেগুলি তোমাদের আপডেট আসবে সেগুলি কিন্তু তোমাদের কিন্তু আমরা প্রোভাইড করব। তবে মেইনলি তোমাদের যে ফর্ম ফিল আপ যখন শুরু হবে তার নোটিফিকেশন যখন তোমাদের পাবলিশ হয়ে যাবে তখন কিন্তু আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো। সেটা যদি তোমাদের পেতে হয় তাহলে কিন্তু অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে, কারণ পরবর্তী ভিডিও যেটা আসছে তার নোটিফিকেশনটা তাহলে তোমরা সবার আগে কিন্তু পেয়ে যাবে। মেনলি কিন্তু তোমাদের যে এখন যে আপডেটটা সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখন এই মুভমেন্টে কোনো ধরনের কোনো নতুন ডেট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত করা হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের এই ঝামেলাটা মিটতে চলেছে এবং নতুন নোটিশ কিন্তু পাবলিক হতে চলেছে। তো আজকের মতো এইটুকুই রাখবো বন্ধুরা। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের এই জেনপাস ইউজি এবং ANM JNM এর কিন্তু আগেও আমরা অনেক ভিডিও বানিয়েছি, এবারও কিন্তু আমরা অনেক ভিডিও বানাতে চলেছি। ফর্ম ফিল আপ যখনই শুরু হবে তারপর থেকে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস কিন্তু আমরা তোমাদের দেখিয়ে দিতে চলেছি। তো তোমরা যদি নতুন হও অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটাও অন করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।